আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আশ-শুআরা এর বিষয়বস্তু ও মূল বক্তব্য। এই ভাষণের পটভূমি এই যে মক্কার কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার ও সহিহদের মোকাবেলায় কেবল সূর্য পরি ও অন্যান্য অস্বীকৃতি জানিয়েছিল। প্রতিবন্ধকতা ও সৃষ্টির জন্য তারা নানান উপায় ও কৌশল খুঁজে বেড়াত। কখনো তারা বলতো, তুমি তো কোনো মুজিজায় তোমাদেরকে দেখাওনি, তাহলে তুমি যে নবী তা আমাদের বিশ্বাস হবে কী করে? কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি ও গণক বলতো এবং তার শিক্ষা দীক্ষাকে কথা তুবড়ি দ্বারা উড়িয়ে দিতে চাইতো। কখনো নবীর অনুসরণকারীদেরকে কিছু সংখ্যক অজ্ঞ মূর্খ যুবক কিংবা সমাজের নিম্ন স্তরের লোক বলে তার আদর্শ ও মিশনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করত। তাদের এই কথার মর্ম ছিল এই যে এটি কোনো উন্নত ধরনের জিনিস নয়। যদি তাই হতো তবে সমাজের উচ্চ স্তরের লোকেরা, নেতা ও সর্দার, শীর্ষস্থানীয় ব্যক্তিরা একে অবশ্যই গ্রহণ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকাট্য যুক্তি ও দলীয় ভিত্তিতে এই লোকদের ভুল ধারণা বিশ্বাস দূর করতে এবং তাওহীদ ও পরকালের যৌক্তিকতা বোঝাবার জন্য চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন, কিন্তু তারা হঠকারিতা, নিত্য নতুন উপায় ও পন্থা অবলম্বন করতে বিন্দুমাত্র ক্লান্তি বোধ করত না। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বড় প্রান্তকর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং এই চিন্তায় তিনি খুব বেশি কাতর হয়ে পড়েছিলেন। এরূপ পরিস্থিতিতে সূরাটি নাযিল হয়। এই সূরাতে বলা হয়েছে, তুমি তাদের জন্য চিন্তায় ও দুঃখ প্রাণকে কেন এত কষ্ট দিচ্ছ? তাদের ঈমান আনার কারণ এই নয় যে তারা কোনো নিদর্শন দেখতে পায়নি, বরং এর কারণ এই যে এরা আসলে হঠকারিতায় নিমজ্জিত, বুঝলেও তারা বুঝতে চায় না, মানতে প্রস্তুত হয় না। জোরপূর্বক তাদের মাথা নত করে দেওয়া হবে এবং এমন কোনো নিদর্শন তারা দেখতে চায় যে সেই নিদর্শন যখন বাস্তবে আসবে তখন তারা বুঝতে পারবে যে জিনিস তাদেরকে বুঝতে চেষ্টা করা হয়েছিল তাই কতই না সত্য। এই ভূমিকার কথাবার্তার পরে দশম রুকু পর্যন্ত এই বিষয়ে ধারাবাহিকতা বর্ণিত হয়েছে। তাই এই যে সত্য সজ্ঞানী লোকদের জন্য তা আল্লাহর জমিনের সর্বত্র নির্দেশন রয়েছে, তা দেখে যে কেউ প্রকৃত নিগূঢ় সত্যকে চিনতে ও জানতে পারে। কিন্তু হঠকারিতা, যাদের মজাগত রোগ, তারা কোনো জিনিস দেখেও কোনো দিনই ঈমান আনবে না। বিশ্ব প্রকৃতির বুকে মিশ্রিত অসংখ্য নিদর্শনাবলী দেখেও তারা ঈমান আনেনি। নবীগণের মুজিজা দেখেও তাদের সুবুদ্ধির উদয় হয়নি। তারা সেই সময় পর্যন্ত চরম উমরাহিতে লিপ্ত রয়েছে, যতক্ষণ না আল্লাহর আযাব এসে তাদেরকে গ্রাস করে নিয়েছে। এই প্রসঙ্গে ইতিহাসের 7টি জাতির অবস্থা এই সূরায় বর্ণনা করা হয়েছে। এই জাতিগুলো তেমনি হঠকারিতায় নিমজ্জিত হয়েছিল যেমন হঠকারিতায় নিমজ্জিত রয়েছে মক্কার এই কাফেরেরা। আর এই ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে নিম্নরূপ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বোঝাতে চেষ্টা করা হয়েছে। প্রথম, এই যে নিদর্শন সমূহ দুই প্রকারের। এক ধরনের নিদর্শন আল্লাহর জমিনে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, তা দেখে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি নবী যার প্রতি দাওয়াত দেন তা সত্য ও নির্ভুল কিনা তা যাচাই করে দেখতে পারে। দ্বিতীয় প্রকারের সেই সব নিদর্শন ফেরাউন ও তার জাতির লোকজন দেখছে, নূহ নবীর জাতি দেখছে, আদ ও মাসুদ জাতি দেখছে, লূত নবীর জাতি দেখছে, আর দেখছে আইকার অধিবাসীরা। এখন কাফেরেরা কোনো ধরনের নিদর্শন দেখতে চায়, তার ফয়সালা স্বয়ং কাফেরেরাই করবে। দ্বিতীয় কথা এই যে সকল যুগে কাফেরদের মানসিকতা এইরূপ এবং অভিন্ন।
অভিন্ন রয়েছে। সর্বকালে তারা এক রকমের যুক্তি পেশ করেছে, একই ধরনের প্রশ্ন আপত্তি ও উত্থাপন করেছে। আনার সালসাতুরি কলাকৌশল তাদের এইরকমই ছিল। পক্ষান্তরে নবী রাসূলের শিক্ষা সকল যুগে একই রকম রয়েছে। তাদের চরিত্র ও নৈতিকতা দেখা গিয়েছে একই রকমের। প্রতিপক্ষের সামনে তারা এই প্রকারের ও একই ধরনের দলিল প্রমাণাদি পেশ করেছেন। তাদের সকলের প্রতি আল্লাহর রহমত নাজিল করার নীতিও ছিল একই রকম। এই দুই ধরনের নমুনা ইতিহাসে প্রকট হয়ে রয়েছে। কাফেরদের নিজেদের প্রতিচ্ছবি কোনো নমুনার সাথে মিলে যায়, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সত্যের কোনো নমুনার নিদর্শন দেখতে পাওয়া যায়, তা কাফেররা নিজেরা বিবেচনা করে দেখতে পারে। দ্বিতীয় যে কথাটি বারবার বলা হয়েছে তা এই যে আল্লাহ তাআলা মহাশক্তির আধার। তিনি যেমন সর্বপ্রকার ক্ষমতার অধিকারী, তেমনি তিনি অতিশয় দয়াবান। ইতিহাসে তার রুদ্র রূপও দেখা গিয়েছে তার অপার করুণার নির্দেশনা। এসব মানুষ নিজেদেরকে আল্লাহর রহমত পাওয়ার যোগ্য বানাবে না। ক্রোধ ও গজব পাওয়ার যোগ্য তা মানুষের নিজেদের বিবেচ্য। শেষ রুকুতে এই আলোচনার সমাপ্তি টেনে বলা হয়েছে যে তোমরা যদি নিদর্শন দেখতে চাও তাহলে সেই ভয়াবহ নিদর্শন দেখার জন্য কোমর বেঁধে কেন লেগেছ, যা ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো দেখতে পেয়েছে? এই কোরআনকে দেখলেই তো পারো। এটি তোমাদের নিজেদের ভাষায় নাজিল হয়েছে। দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখো তার সঙ্গী সাথীদেরকে। এই কালাম কি জিন বা শয়তানের কালাম হতে পারে? এই কালাম যিনি পেশ করেন তিনি কি গণক হতে পারেন? সাধারণ কবিগণ এবং তাদের সমপর্যায়ের লোকেরা যেরূপ হয়ে থাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের কি সেইরূপ মনে হয়? যেদের কথা স্বতন্ত্র। তোমরা তোমাদের দিলের গভীর তলদেশকে যাচাই করে দেখো তা কি বলে। তোমরা দিল হতেই যদি জানতে পেরে থাকো যে গণককারী ও কবিদের সাথে এর কোনোই সম্পর্ক নেই, তাহলে মনে রাখবে যে তোমরা জুলুম করছো এবং জালেমদের অনুরূপ পরিণতি তোমাদের হবে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।